নমস্কার বন্ধুরা, পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার নববর্ষ 1433-এ বছরের প্রথম দিন গণেশ পুজো এবং হালখাতা পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়া পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। যে অঞ্চলগুলি সৌরবর্ষ পঞ্জিকা অনুসারে চলে তারা বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করে। তাদের নতুন বছরটি শুরু হয় এই মাসের প্রথম দিনে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। এই দিন বাঙালিরা একে অপরকে শুভেচ্ছা জানায়, নতুন বস্ত্র পরিধান করে এবং সারা বছর যাতে ভালো কাটে তার জন্য পুজো দিয়ে থাকেন। বাঙালি ব্যবসায়ীরা এই আর্থিক বছর শুরু করে এই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতা পুজোর মাধ্যমে। এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ বাংলার শুভ নববর্ষ কবে অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্জিকা মতে এই দিন গণেশ লক্ষ্মী পুজোর সর্বশ্রেষ্ঠ সময় হল সকালে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে পূজা করা সম্ভব না হলে দিনের অন্যান্য শুভ মুহূর্তেও পূজা করা যেতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির ঠাকুর ঘর বা ব্যবসার জায়গায় নতুন লাল কাপড় পেতে লক্ষ্মী গণেশের প্রতিমা স্থাপন করুন। সামর্থ্য অনুযায়ী ফুল, ফল এবং নৈবেদ্য দিয়ে পূজার স্থানটি সাজান। পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পূজার উপকরণ: লক্ষ্মী গণেশের প্রতিমা বা ছবি, গঙ্গাজল, সিঁদুর, চন্দন, নতুন বস্ত্র, ফুল সাদা বা হলুদ রঙের, দূর্বা ঘাস, বেলপাতা, ধূপ, দীপ, পঞ্চামৃত, ফল, মিষ্টি, নৈবেদ্য এবং নতুন হালখাতা। প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করে পুজো শুরু করুন। পঞ্চদেবতার উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিবেদন করুন। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে গণেশ ঠাকুরকে স্মরণ করে ঘটে নিবেদন করুন। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করুন। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। মন্ত্র বলুন: এসো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নমো গণেশায় নমঃ। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিন। আরতি করুন ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর ও ধুনো দিয়ে। শঙ্খ বাজান। পুজোর ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে প্রণাম জানান মনস্কামনা জানিয়ে। নতুন হালখাতায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। 3টি বা 5টি 1 টাকার কয়েনের ছাপ তুলুন। ওম গণ গণপতায় নমঃ লাল কালিতে লিখুন। সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবে প্রস্তুত খাতাটি লক্ষ্মী গণেশ পুজোর পূর্বে পূজার স্থানে রেখে দিন। পরের দিন খাতাটি নিজের ব্যবসার কাজে হিসেব লেখার জন্য ব্যবহার করতে পারেন। পুজো সম্পন্ন হলে সকলকে প্রসাদ বিতরণ করুন এবং কোনো ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ মূল্য প্রদান করুন। যারা নিজেরা পুজো করতে পারছেন না তারা লক্ষ্মী গণেশের মূর্তি, পূজার উপকরণ এবং হালখাতা প্রস্তুত করে স্থানীয় মন্দিরে পুজো নিবেদন করতে পারেন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজার সহজ মন্ত্র: ভগবান গণেশের প্রণাম মন্ত্র: ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে গণেশং পূজায় নিত্যং যস্তং ভজেত। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র: ওং জয় দেবী জগন্মাত মহালক্ষ্মী নমস্তুতে বিষ্ণুপ্রিয়ে নম নিত্যং ভক্তা নামিষ্ঠ দায়িনী। পুজোর সময় এই মন্ত্র জপ করুন: ওং গং গণপতয়ে নমঃ, ওং শ্রী লক্ষ্মী নমঃ। বন্ধুরা, 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে পয়লা বৈশাখ হল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8টা 23 পর্যন্ত। এই দিন পুজোর শুভ সময় অর্থাৎ অমৃত যুগের সময়ক্ষণ হল সকাল 9টা 23 থেকে সকাল 11টা 7 পর্যন্ত।
দুপুর 3:27 থেকে বিকেল 5:11 পর্যন্ত, সন্ধে 6:47 থেকে রাত্রি 9টা পর্যন্ত। বন্ধুরা, এই দিন কয়েকটি ছোট ছোট উপায় করলে সারা বছর খুব ভালো কাটে। এই দিন একটি তামার ঘট আতপ চাল পূর্ণ করে গোটা সুপুরি, 5টা কড়ি, একটি হর্তুকি পূজার স্থানে রেখে দিন। পূজা সম্পন্ন হলে এই তামার ঘটটি বাড়িতে আলমারিতে রেখে দিন সারা বছরের জন্য। এই দিন বাড়িতে সদর দরজায় আলপনা দিয়ে 5টি কিংবা 7টি আম পাতা গঙ্গা জলে ধুয়ে আম পাতায় হলুদ ও লাল সিঁদুরের ফোঁটা দিয়ে বাড়ির সদর দরজায় লাল সুতো দিয়ে বেঁধে টাঙিয়ে দিন। বন্ধুরা, বছরের প্রথম দিনটি যত সুন্দরভাবে কাটাতে পারবেন সারা বছর সেইভাবেই কাটবে। তাই এই দিন পরিবার পরিজন নিয়ে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করুন। আপনাদের সকলের আগামী বছর খুব ভালো যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসছি পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে।